মাঘ মাসে সরস্বতী পূজা, তাই তো? মাঘ মাসে সরস্বতী পূজা, জোরে বলুন হ্যাঁ না না। আপনারা করেন তো? আচ্ছা, আপনাদের মালদাতে কৃষ্ণ মন্দির বেশি আছে, লক্ষ্মী মন্দির বেশি আছে, না সরস্বতী মন্দির বেশি আছে? জোরে বলুন। সরস্বতী মন্দির আছে। দেখবেন অনেক মন্দির দেখা যায়। একটা, এটা কিন্তু খুব জ্ঞানের কথা। আমি যে কথাগুলো এখন বলছি, নৃসিংহ প্রসাদ ভাদুরী মহাশয় এগুলো ব্যাখ্যা করছেন। দেখবেন আপনারা কি বলছে। বলছে আপনারা যে মন্দির দেখছেন, কৃষ্ণের মন্দির দেখছেন, মহাপ্রভুর মন্দির দেখছেন, আপনারা মা কালীর মন্দির দেখছেন, আপনার দুর্গার মন্দির দেখছেন, কিন্তু আপনার সরস্বতী মন্দির দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। দেখেছেন? খুব কম, একবার না বললে হয়, খুব কম। সরস্বতী দেখবেন প্যান্ডেল করে হয়। আসলে সরস্বতী আরেক নাম কি? বাক, বাক দেবী। বাক মানে কথা, শব্দ, শব্দের দেবী হলো কে? মা সরস্বতী। তার পুজো কবে মায়েরা? তার পুজো কবে? জোরে বলুন। আগামী মাঘ মাসের 20 তারিখে মা সরস্বতী পূজা। সবাই তাকাবেন তো। বাক দেবী, বাক মানে শব্দ, শব্দের দেবী হচ্ছে মা সরস্বতী। এই জন্যে আমাদের দেখবেন আসল মায়ের মন্দির কোনটা? আমাদের মুখটা। মুখ থেকে যেহেতু বাক বেরোয়, শব্দ বেরোয়, শব্দের দেবী মা সরস্বতী আমাদের মুখেই রয়েছেন। এই জায়গাটা আসল মন্দির। এই জন্য এই মন্দিরে আপনি ভালো কথা বলুন, ভালো খাবার চেষ্টা করুন, নিরামিষ খান। আপনার এই মন্দিরটা যদি নিরামিষ খাবেন, আপনার তো ভালো হবে। আপনি যদি ভালো কথা বলবেন, আপনার জীবন সুন্দর হবে। কারণ এখান থেকে বাক বেরোয়। বাক মানে কি? শব্দ। আর শব্দের দেবীকে মা সরস্বতী। এইবার বলদি মায়েরা, মাকে আপনারা পুষ্পাঞ্জলি দেন। বাবারা, খুব গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু। মাকে, মা দুর্গাকে আপনারা পুষ্পাঞ্জলি দেন। একজন আমাকে প্রশ্ন করছিল, সংস্কৃত ভাষায় পুষ্পাঞ্জলি দিতে হয়, কিন্তু আমি যদি সংস্কৃত ভাষা না বুঝি, আমি দেবো কী করে? সত্যি তাই। যদি কোনো মন্ত্র না বোঝো, না বুঝে বলো, বুঝতে না পারো, তাহলে ওই মন্ত্র বলে কোনো লাভ আছে? যেটা বলুন হ্যাঁ না না। নৃসিংহ প্রসাদ ভাদুরী মহাশয় খুব সুন্দর বলছেন। দেখবেন অনেক মন্দিরে সরস্বতী পুজো হয়, দেখবেন ওখানে 50টা 100টা ছেলে দাঁড়িয়ে থাকে পুষ্পাঞ্জলি দেবার জন্যে। ব্রাহ্মণ ঠাকুর যখন মন্ত্র বলে, তখন দেখবেন উনি সংস্কৃত মন্ত্র বলছেন, কিন্তু দেখবেন ছেলেগুলো সব বলছে দূর থেকে। কেউ শুনতে পাচ্ছে, কেউ পাচ্ছে না, কেউ অর্ধেকটা শুনছে, অর্ধেকটা পাচ্ছে না, কেউ মানেই বুঝছে না। 2-4 জন কি করছে, বলতে পারলো না, শেষে বলল, মা তুই নিজ গুণে ক্ষমা করিস, আমি ঠিক মতো বলতে পারলাম না। তার মানে নিজের ভাষাতেই মাকে ব্যক্ত করলো। বলছে সংস্কৃতে যে বলতে হবে তার কোনো কথা নেই, নিজের ভাষাতে মাকে নিজের কথাটা ব্যক্ত করতে পারে। প্রমাণ কি? রামকৃষ্ণদেব মাকে বলেছিল, সংস্কৃত ভাষায় বলেছিল মা খা, বাংলাতে বলেছিল, নিজের ভাষায় বলেছিল মা খা, মা খা, তুই যদি না খাস আমি খাবো না, মা খা, মা খা, তুই যদি না খাস আমি খাবো না। দেখুন, যদি মন্ত্র, সংস্কৃত মন্ত্র সমস্ত ভাষার মা, সমস্ত ভাষার মাতৃভাষা হচ্ছে একমাত্র সংস্কৃত ভাষা, একে সম্মান দেওয়া দরকার। কিন্তু যদি আপনি বুঝতে না পারেন, তাই নিজের ভাষাতেই মাকে বলবেন, মা সরস্বতী তুমি নাও মা পুষ্পের ভার, আমাকে দাও মা বিদ্যার ভার, তুমি আশীর্বাদ করো যেন তোমার কৃপাতে আমি জ্ঞান লাভ করতে পারি। আপনি এই কথাটা বলতে পারেন যদি আপনি সংস্কৃত ভাষাতে কিছু না বলতে পারেন। তবে শুনে রাখুন, যদি ভাবের মাধ্যমে কেউ বলতে পারে, মানে বুঝুক না বুঝুক, যদি ভাব থাকে তাহলে বললে খুশি আছে। কেন বলুন তো? দেখবেন মহাপ্রভু যখন গঙ্গায় স্নান করতে যাচ্ছিলেন, চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা আছে, মহাপ্রভু গঙ্গায় স্নান করতে যাচ্ছিলেন, তখন একজন বৃদ্ধ একটা মন্দিরে বসে বসে সংস্কৃতের মানে গীতা পড়ছে। তো গীতা উচ্চারণ করছে, ভুল করছে। তো মহাপ্রভুকে জিজ্ঞেস করছে ভক্তরা, আচ্ছা প্রভু, তোমার একজন ভক্ত গীতা পড়ছে, ভুল ভাল পড়ছে, আর চোখ দিয়ে জল পড়ছে, খালি কাঁদছে, কি এটা কীরকম ব্যাপার, লোক দেখানি করছে? সঙ্গে সঙ্গে মহাপ্রভুর তার কাছে গিয়ে বলল, তুমি গীতা তো ভুল পড়ছো, তুমি তো ঠিক পড়ছো না, তবে তুমি উল্টো পাল্টা পড়ছো, তুমি কাঁদছো কেন? তখন সে বলল, প্রভু আমি সংস্কৃত মানে জানি না, অর্থ জানি না, আমি খালি দেখছি অর্জুনকে আর কৃষ্ণকে। কৃষ্ণ রথের সারথি, অর্জুন রথের ওপরে বসে আছে, কিন্তু কৃষ্ণ পেছন ফিরে অর্জুনকে গীতার জ্ঞান দিচ্ছে। ওই জন্য আমি মনে মনে ভাবছি, হে প্রভু তুমি এই সংসার রথের মধ্যে থেকে আমাকে তুমি জ্ঞান দান করো, যেন ভবসাগর পার হয়ে যেতে পারি। নিতাই গৌর হরিবল। সবাই মিলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, সরস্বতী মাই কি। কয়েকদিন আগে পুত্রদা একাদশী গেল না? জোরে বলুন হ্যাঁ না। আপনার কারা কারা একাদশী পালন করেন? হাত তুলুন। কারা কারা একাদশী পালন করেন? হাত তুলবেন। কারা কারা একাদশী পালন করেন? হাত তুলবেন।
আচ্ছা মায়েরা নামান এবার। যারা একাদশী পালন করেন উনি কিন্তু একটা সুন্দর কথা বলে গেলেন যে আমাদের পরিবারে এখনও কেউ একাদশী পালন করে না, আমি করতে চাই। আপনি শুরু করুন যদি কেউ না করে। আর আপনার পরিবারে আপনার খুব ভাগ্যবান, যদি কোনো বৌমা আপনার বাড়িতে এসে বা কোনো মেয়ে যদি আপনার বাড়িতে এসে একাদশী করে, তাহলে আপনি ভাগ্যবান, আপনার পরিবারটা অনেক ওপরে উঠবে। যদি আপনি না পারেন আপনি কাউকে বাধা দেবেন না। এই পুত্রদা একাদশী পরে একটা একাদশী আসছে ষট তিলা একাদশী। এই ষট তিলা একাদশী আপনারা সবাই করুন। মায়েরা একাদশী যারা করবেন তাদেরকে বলে রাখি, একাদশী করুন। একাদশী না করলে আপনারা একাই দোষী থাকবেন। আগামীতে আসছে ষট তিলা একাদশী, মাঘ মাসের যে প্রথম একাদশীটা আপনাদের কাছে পড়বে সেটা হচ্ছে ষট তিলা একাদশী। এই একাদশী আপনারা পালন করুন। আমি একটা কথা বলি, একাদশীর দিনে পঞ্চশস্য বারণ। কি কি বলুন তো? চাল, গম, সরিষা, ডাল, তেল। চাল, গম, জব, সরিষা, তেল, পঞ্চশস্য বারণ। আমি আপনাদের আগেও বলেছি যে একাদশীর আগের রাত্রিতে আপনারা ব্রাশ করে নেবেন, আপনারা জিভ ছুলে নেবেন। কেন বলুন তো? ব্রাশের মধ্যে যে পেস্টটা নেন ওটার মধ্যে লবণ থাকে। আপনি লবণ খেতে পারবেন না, আপনি সন্দক লবণ খেতে পারবেন। আর কি লবণ মায়েরা? আর তেল খেতে পাবেন না, সরিষার তেল। সরিষার তেল আপনি মাখতে পাবেন না। আপনি কি করবেন? সরিষার তেল আপনি মাখতে পাবেন না, খেতে পাবেন না। আপনি সাদা তেল খেতে পাবেন কিংবা ঘি খেতে পাবেন। এবার সবাই লক্ষ্য করুন মায়েরা, যদি একবার বলুন একাদশী মহারানী কি, ষট তিলা একাদশী কি। আচ্ছা হ্যাঁ, হরে কৃষ্ণ। আরে বাচ্চা ছেলে মন্দিরের জন্যে 5 টাকা দিয়েছে, একটু উলুধ্বনি দিন। 500 টাকা উলুধ্বনি দিন, বাচ্চাকে দিন। এগুলো আমার খুব ভালো লাগছে যে মায়েরা বা যারাই হোক বাচ্চাদেরকে দিয়ে দেওয়া করাচ্ছেন। বাচ্চাদের দিয়ে দান করাবেন, বাচ্চাদের মনটা বড় হবে, ছোট থেকে দেওয়ার দান করাবেন। এই 501 টাকাটি দিয়েছে এই কৃষ্ণ ভক্ত সন্তান, আপনারা আশীর্বাদ করুন যেন কৃষ্ণ ভক্ত উলুধ্বনি দিন। নিতাই গৌর। কি কি? দীপালি সাহা, শম্ভু সাহার মেয়ে, মন্দির নির্মাণ কল্পে 5 বস্তা সিমেন্ট দিচ্ছেন। দীপালি সাহা উনি কিন্তু 5 বস্তা সিমেন্ট দিচ্ছেন। নামটা লিখে রাখুন, দীপালি সাহার মেয়ে, শম্ভু সিংয়ের মেয়ে দীপালি সাহা। শম্ভু সিংয়ের মেয়ে দীপালি সাহা 5 বস্তা সিমেন্ট দিচ্ছেন, উলুধ্বনি দিন। এবং 500 টাকা দিয়েছেন প্রেম সে। সবার কাছে নিবেদন রইল মায়েরা, আপনারা যেমন একাদশী পালন করেন, আচ্ছা মায়েরা আপনাদের কমিটির ছেলেরা আমাকে বলেছে গান শেষ করবার আগে 5 মিনিট গান গাইবেন, একটু নাচবেন। নাচবেন তো নাকি? নাচবেন তো? একটু আনন্দ করবেন তো? ছেলে বলুন কে কে করবেন, হাত তুলুন, আনন্দ করুন কে কে। বাহ, একটি ছেলে আমাকে একটি রাধা আর নিতাই গৌর এবং রাধাকৃষ্ণ মূর্তি দিয়েছে, ফটো দিয়েছে, 50 টাকা দিয়েছে। সবাই উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি। নিন বাবা, গুরুদেব হরে কৃষ্ণ, একটু উলুধ্বনি দিন মায়েরা। আচ্ছা দাঁড়ান, আমি আপনাদের লীলা শেষ করবার আগে বলে দিই, যে যেখানে বসে আছেন আপনারা আমাবস্যা পূর্ণিমা কে কে করেন হাত তুলুন। আমাবস্যা পূর্ণিমা হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। আচ্ছা যদি কেউ না করেন, একাদশীর পরে আপনারা আমাবস্যা বা পূর্ণিমা করতে পারেন। পূর্ণিমা করলে কি লাভ হয়? শিব পুরাণ পড়ে দেখে নেবেন, পরিষ্কার করে লেখা আছে যে যদি কেউ পূর্ণিমা ব্রত করে, ছেলে যদি আপনার ভালো কথা না শুনছে, আপনার পরিবারে ঝঞ্ঝট বেঁধে আছে, মনোমালিন্য বেঁধে আছে, আপনার গ্রহের দোষ আছে, এই জন্য কেউ যদি পূর্ণিমা পালন করতে পারে তবে তার গ্রহের দোষটা কেটে যায়। আমি বারবার বললাম, পূর্ণিমা পালন করলে শিব পুরাণ বলছে গ্রহের দোষ যদি কিছু থাকে তাহলে সেই দোষ কিন্তু কেটে যায়, বাড়িতে অশান্তি কেটে যায়, ঝঞ্ঝাট যেগুলো হয়, বাচ্চারা কথা শোনে না, অনেক দেখবেন অসুবিধা। যদি কেউ পূর্ণিমা পালন করতে পারেন আপনারা কিন্তু অনেক উপকার হতে পারে। অবশ্যই পূর্ণিমা পালন করবেন। পূর্ণিমার দিনে আপনারা আমিষ কেউ খাবেন না, আমাবস্যার দিনে আপনারা আমিষ কেউ খাবেন না। যদি কেউ পূর্ণিমা পালন করতে না পারেন তাহলে সেই দিন বাড়িতে নিরামিষ রান্না করবেন, তবু কেউ আমিষ করবেন না। সেদিন সত্যনারায়ণের চরণে যদি পারেন একটু পরমান্ন বা পায়েস অবশ্যই আপনারা দেবেন। এ কথাগুলো মাথায় রাখবেন আমাবস্যা পূর্ণিমার দিনে। আমাবস্যা পূর্ণিমার দিনে বাড়িতে আমিষ ঢুকলে বাড়ির বিরাট অমঙ্গল হয়। আর যদি আমাবস্যা পূর্ণিমা কেউ যদি করতে পারে, প্রাচীন লোকেরা বলেন এই যে আপনাদের বাত ব্যাধি হয়, ফাইলেরিয়া হয়, প্রাচীন লোকদের জিজ্ঞেস করবেন, আপনার ঠাকুমা দাদুকে দেখবেন
ওনারা অমাবস্যা পূর্ণিমা করেন এবং অমাবস্যা পূর্ণিমার কথা জিজ্ঞেস করে ওনারা বলেন যে পরীক্ষা করে দেখবে বাবা, যাদের বাত ব্যথা হয় এবং যাদের ফাইলেরিয়া হয়, এই রোগগুলো যাদের হয়, দেখবেন অমাবস্যা পূর্ণিমা করলে এই ব্যথাগুলো অন্তত শরীরে অনেক থাকে না। এগুলো কিন্তু প্রাচীন লোকেরা বলেন, আর সত্যিই তাই। যারা পালন করে দেখবেন আপনি কত শরীরের দিকে ভালো ভালো থাকবেন। ওই জন্য অমাবস্যা পূর্ণিমা অবশ্যই পালন করবেন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা, যেই না 10 ইন্দ্রিয় 6 রিপু 16 আনা, 10 ইন্দ্রিয় 6 রিপু 16 আনা দিয়েছে, অমনি রাধারানীকে চাপিয়ে দিয়েছে। আর হঠাৎ তরিটা ডুবলো বলে জলের মধ্যে তরি ডুবেছে, আর রাধা গোবিন্দ জলের মধ্যে জল কেলি করতে করতে যমুনার মনের আশা পূর্ণ করছে। সখীরা বলছে এক কাজ কর, যমুনার কদম্ব বৃক্ষের নিচে গিয়ে আমরা যুগল রূপে দেখতে চাই। যুগল রূপে রাধা গোবিন্দকে তারা দেখলো। সবাই মিলে হাত তুলে একসঙ্গে নাচবেন। পরবর্তী দলকে আসার জন্য আহ্বান রাখবো। 8টা পর্যন্ত টাইম ছিল, সেখানে 8:25 আমি গিয়েছি। হাত তুলুন। হ্যাঁ, শ্যামল তনু, সবাই মিলে হাত তুলুন। একসঙ্গে হাততালি চাই। যদি কেউ দাঁড়িয়ে পারেন তো দাঁড়াতে পারেন, কেউ বসে নাচলে বসে নাচতে পারেন। একসঙ্গে হাত তুলুন, হাত তুলুন। বাহ, তালি তালি তালি, সবাই সবাই মিলে, সবাই মিলে, সবাই তালি, সবাই মিলে তালি, হাত যান, হাত তালি দিয়ে উলধ্বনি, সবাই আনন্দ করে। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার। আজকে যে কীর্তন গানের আয়োজন করা হয়েছে, মায়েরা একটু কান খুলে শুনবেন। এখানকার কমিটির ভাইরা অক্লান্ত পরিশ্রম করে হরিবাসর তৈরি করেছেন। এত সুন্দর প্যান্ডেল করেছে। আপনাদের মালদা এলাকায় অনেক কমিটিকে দেখতে হবে, শিখতে হবে। এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর লাইট, এত সুন্দর মাইক সেট করেছে। খুব ভালো লাগছে আপনাদের এই পরিবেশ। আমি প্রথম এলাম। এখানকার ভক্তগণ ফোনে আমাকে বলেছিলেন আমাদের জায়গাটি ছোট হতে পারে, কিন্তু মানুষগুলোর মনগুলো বড় আছে। সত্যি মন বড় আছে। আমি চাইবো আপনাদের কাছে একটা বিনীত নিবেদন রাখবো, আমার ভাইয়েরা আপনাদের কাছে যাবে, কীর্তনের আসরে এসে আমাকে আমার জন্য টাকা দেবেন না, ওনাদেরকে টাকাটা দিন। কারণ আমি টাকার বিনিময়ে কীর্তন করতে এসেছি। আপনারা ওনাকে টাকাটা দিন, ওনাদেরকে প্রাণ ভরে টাকা দিন। আজকে বাড়ির জন্য কোনো কিছু নিয়ে যেতে হবে না। আজকে গৌর গোবিন্দের কৃপায় দান করুন, আপনাদের লাভ আছে। যে যেখানে বসে আছেন প্রাণ ভরে উলুধ্বনি দিন। আর একটা কথা আপনাদের বলে যাই, আস্তে দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ, প্রদীপ উজ্জ্বলন হচ্ছে, আপনারা একটু উলুধ্বনি দিলেন, খুব ভালো লাগলো। কিন্তু একটা কথা মন দিয়ে শুনুন। আমি চাই, আস্তে মন দিয়ে শুনে নেবেন, আমি চাই আপনাদের এখানে একটা পাকাপাকি মন্দির হোক। হ্যাঁ কি না? জোরে বলুন, আরো জোরে বলুন। আমি চাই, আমি প্রদীপ পাল আসরে বলতে চাই, হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার জন্যে প্রত্যেকটি হিন্দু পরিবারের মাকে, প্রত্যেকটি হিন্দু পরিবারের ভাইকে, বাবাকে আমার মিনতি রইল, এখানে যেন আগামী 2-1 বছরের মধ্যে আমি একটা মন্দির দেখতে চাই। জোরে বলুন হ্যাঁ কি না? আরো জোরে বলুন। হাঁটা জোরে আসছে না কিন্তু, জোরে বলুন না, চান কি না? বেশ, যদি চান তবে আমি বলবো আজকে হরিবাসরে প্রচুর খরচা আছে এনাদের। অতগুলো দল আছে, ভালো ভালো দল এনেছেন। এখন এত সুন্দর সেবা হচ্ছে, প্রতিটি জিনিস খুব নিখুঁত, খুব ভালো ব্যবহার, খুব সুন্দর পরিবেশ এনাদের। আমি একটা লীলার জন্য এসেছি, কারণ আজকে রাত্রে গান করে আমার কলকাতায় গান আছে, অনেকটা দূর, এখান থেকে সুন্দরবন যেতে হবে, অনেক রাস্তা আমার। তবু ইনারা আমাকে বায়না করেছেন ওনাদের পরে, কিন্তু আমাকে এত রাস্তা লং যেতে হবে, তবু কথা দিয়েছি। আপনাদের কাছে একটা ছোট্ট নিবেদন রইল, আপনাদের বারবার বলে যাব, আপনারা প্রাণ ভরে দান করুন। যে দেয় তার হাতটা উপরে থাকে, আর যে নেয় তার হাত নিচে থাকে। আপনি দান করুন, আপনি চিরকাল উপরে থাকবেন। 1, 2 আমি বলতে চাই, যদি আপনাদের কেউ মনে করেন যেখানে এসে একটা মোটা অঙ্কের দান করবেন, 100, 200, 500, 1000, 5000, 10,000, যদি কোনো ভক্ত বা ভক্তিমতী মা পারেন, আমি কিন্তু সাদরে আহ্বান করব। আমার ক্যামেরাতে আপনাদের ছবি যাবে,
বিশ্বের মানুষ দেখতে পাবে এমকে স্টুডিও ক্যামেরার মাধ্যমে। লাইভ হচ্ছে, তাই তো? লাইভ হচ্ছে। আজকে মালদা জেলার বহু মানুষ দেখতে পাবে এই লাইভের মাধ্যমে যে আপনারা কে কত দান করছেন। যদি আজকে আনন্দে সাগ্রহ কেউ এসে এখানে প্রাণ ভরে দান করতে পারেন, আমি আপনাদের দান প্রাণ ভরে নেব আমার কমিটির জন্যে, আমার মন্দিরের জন্যে। আপনারা আসতে পারেন ধীরে ধীরে। আপনারা যদি মনে করেন 100 টাকা দেবো, তাও এখানে আসতে পারেন। আপনারা যদি 200 টাকা দেবো, তাও আসতে পারেন। 200 টাকা দেবেন, 500 টাকা দেবেন, 1000 দেবেন, 5000 দেবেন, যা দেবেন এখানে আসুন, আপনাদের নাম কিন্তু প্রচার হবে। এই দেখুন একজন ভাই এসেছে, কি নাম কমিটির? একজন এসছে অপুচন্দ্র দাস, একটু উলুধ্বনি দিন। ওনার পরিবারে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। 500 টাকা দিয়ে শুরু হয়েছে বলে কেউ 200 টাকার ভয়ে এখানে আসবেন না, এরকম করবেন না। আপনি 200 টাকাও দিতে পারেন। হ্যাঁ, আমার ভাইয়েরা যাচ্ছে, ঝুলিতে তো দেবেনই 100%। আর যদি কেউ দিতে চান, আমি বলবো আসরে আসবেন, ক্যামেরার মাধ্যমে আপনাদের ছবি যাবে, জগতের মানুষ দেখবে যে আপনারা দান করছেন। এই দেখুন একজন মা এসেছেন 100 টাকা দেওয়ার জন্য, একজন ভাই এসেছে অনেকক্ষণ ধরে বসে আছেন, কমিটির মধ্যে বোধহয় 100 টাকা দিয়েছেন। আপনারা আর কেউ যদি দিতে চান, আমি আপনাদের বারবার বলতে চাই, আপনারা উঠে আসতে পারেন। এই মাত্র আমি 10-15 মিনিট সময়টা নেব আপনাদের জন্যে, কমিটির জন্যে। হ্যাঁ, মন্দির হবার জন্যে। একটা মন্দির হোক, এখানে একটা মন্দির হোক চাই। এখানে হিন্দু মুসলমান পরিবারে সবাই বাস করে একসঙ্গে, খুব ভালো পরিবেশ। আপনাদের এখানকার মুসলিমরাও খুব ভালো। হ্যাঁ, খুব পরিবেশটি সুন্দর, ওদেরকেও ধন্যবাদ জানাই। আপনারা সবাই সুন্দরভাবে বাস করুন, সম্প্রীতি বজায় রেখে বাস করুন। খুব হ্যাঁ, অসিত কুমার ঘোষ 1000 টাকা দিয়েছে, একটু হাততালি দিন, হাততালি দিন। 1000 টাকা দিয়েছে অসিত কুমার ঘোষ। ক্যামেরার মাধ্যমে বহু মানুষ জানতে পারবে আজকে মালদা জেলায় দানের। একটা বাচ্চা 10 টাকা দিয়েছে, এটাই কিন্তু অনেক। হ্যাঁ, একজন হ্যাঁ সুধীর দাস দিয়েছেন 100 টাকা। আপনার নাম? বিজয় কুমার দাস দিয়েছেন 100 টাকা। বাচ্চাটি 10 টাকা দিয়েছে, একজন বাচ্চা 10 দিয়েছে। তোমার কি নাম? নন্দিনী চৌধুরী 100 টাকা দিয়েছে। কৃষ্ণা মণ্ডল 100 টাকা দিয়েছে। বেশ, খুব ভালো কথা, সুন্দর দাম। বাহ, খুব ভালো কথা, সুন্দর, বেশ, বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, বাহ, খুব ভালো কথা, খুশি হলাম আমি। এখানে দান দিয়ে যাবেন যারা দেবেন, আমার কমিটির হয়ে একটা মন্দির হোক আমি চাই। গৌর বাবু, গৌর ঘোষ মহাশয় 110 টাকা দিয়েছেন, উলুধ্বনি দিন একটু। বাহ, খুব ভালো, খুব খুশি আমি, খুব খুশি। একটু দাঁড়ান, ধৈর্য হয়ে দাঁড়ান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কমিটির ভাইয়ের একটা জায়গা দেবেন আমাকে, কমিটির ভাইয়ের একটা জায়গা দেবেন আমাকে, কৃষ্ণ হরে হরে। কমিটির ভাইয়ের একটা কিছু দেবেন আমাকে হাতে, এই টাকাগুলো রাখবার জন্য। নন্দিনী চৌধুরী 100 টাকা দিয়েছেন। হ্যাঁ, অঞ্জনী চৌধুরী 100 টাকা দিয়েছেন। হরে 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 কৃষ্ণ। কৈলাস মন্ডল 500 টাকা দিয়েছে, একটা হাততালি দিন। কৈলাস মন্ডল 500 টাকা দিয়েছে, উলুধ্বনি দিন। অনেক বাচ্চা দিচ্ছে, নাম দেওয়া যাবে না, অনেক মায়েরা দিচ্ছেন, খুব খুশি। অদ্রি দিয়েছে। হরে রাম হরে রাম। চিন্ময় মন্ডল বাচ্চা 100 টাকা দিয়েছে। রাম রাম কর্মকার 50 টাকা দিয়েছে। সুভাষ মন্ডল 10 টাকা, 100 টাকা। আচ্ছা, কি নাম? পার্বতী মন্না মন্ডল, মন্ডল 200 টাকা দিয়েছেন। কৃষ্ণ কৃষ্ণ। চন্দনা মন্ডল 100 টাকা দিয়েছেন। একটা বাচ্চা মেয়ে 100 টাকা দিয়েছে। একজন 200 টাকা দিয়েছেন, 50 টাকা। চন্দনা মল্লিক 200 টাকা দিয়েছেন। আপনারা যারা দেবেন, যারা খুচরো পয়সা দেবেন ওখানে দিন কমিটিকে, যারা 100 টাকা 200 টাকা দেবেন এখানে দিন। কৃষ্ণ কৃষ্ণ হরে। অনিন্দিতা ঘোষ বাচ্চা মেয়ে 100 টাকা দিয়েছে। একজন মা দিয়েছেন 200 টাকা।
চারুবালা মন্ডল 200 টাকা, নির্মলা মন্ডল 100 টাকা, রাম রাম হরে 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 নিবারণ মন্ডল 51 টাকা, কৃষ্ণ 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 হরে হরে আপনারা পরিপূর্ণভাবে আসরে এসে রাম হরে আসরটাকে ঠিক রাখুন, দান করে নিজে জায়গায় বসে যান। রাম রাম হরে হরে আমি কমিটির হয়ে মন্দিরের জন্য চাইবো। কি নাম? মীনা দাস, কাঞ্চননগর বাড়ি, 200 টাকা দিয়েছেন। হরে কৃষ্ণ। হরে রাম হরে রাম দাদা 1500 টাকা, 1500 টাকা উলুধ্বনি দিন অমর লালার নামে, নিতাই গৌর হরি বল। 1500 টাকা দিয়েছেন। আপনার নিজের জায়গায় গ্রহণ করুন, দান করুন। 10 মিনিট পরে কীর্তন শুরু হয়ে যাবে। সবাই মিলে প্রেম সে দানের অঙ্কটা। অনিল মন্ডল 100 টাকা। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম নিজের জায়গা দখল করুন, রাম রাম নিজের জায়গায় বসে যান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে নিজের জায়গায় বসে যান। হরে যারা মোটা দান করবেন আসুন। রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে যারা যা দান করবেন তাড়াতাড়ি আসবেন। নিজের জায়গায় বসুন, নিজের জায়গায় বসে পড়ুন। কৃষ্ণ হরে 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 রাম কমিটির পক্ষ থেকে আমি চাই এখানে একটা মন্দির হোক। এই মন্দির নির্মাণকল্পে আপনারা যে যেমন পারবেন দানের হাত বাড়ান। হরে কৃষ্ণ হরে আগামীতে মন্দির হলে আপনারা কেউ রড, সিমেন্ট, পাথর দান করতে পারেন। কমিটিকে বলে রড, সিমেন্ট, পাথর, ইট দান করতে পারেন। রাম রাম হরে ভূপতি মন্ডল 110 টাকা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হ্যালো হ্যালো রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে নিজের জায়গা দখল করুন। চেক হরে চেক কৃষ্ণ হরে কৃষ্ণ হ্যালো 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 কৃষ্ণ গৌতম সিংহ উলুধ্বনি দিন। গৌতম সিংহ 1600 টাকা উলুধ্বনি দিন। জোরে উলুধ্বনি দিন। গৌতম সিংহ 1600 টাকা। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে এবার নিজের জায়গায় বসুন। কৃষ্ণ কৃষ্ণ হরে
হরে হরে রাম হরে রাম হ্যালো বেশ, একবার বন্ধ করো নাম। একটা প্রায় 2 বছরের বাচ্চা অফিসে আমাদের- জমা আছে, গায়ে লাল সোয়েটার আছে, মাথায় টুপি। যে মায়ের এই সন্তান আছে অফিস থেকে এসে নিয়ে যান। প্রায় 2 বছর বা 2.5 বছর বয়স হবে, আমাদের অফিসে জমা আছে, অসিত পরনে আছে কুমার। লাল সোয়েটার, মাথায় সাদা টুপি। যার বাচ্চা আছে নিয়ে যান, অফিসে জমা আছে। কমিটির ভাইদেরকে জানাই এবং আমার শ্রোতাদেরকে জানাই, অসিত কুমার ঘোষ, অসীম কুমার ঘোষ, উনি 500 টাকা দিয়েছেন। 1 কুইন্টাল রড দিয়েছেন, রড মন্দিরের জন্য। হলুদ ধরে দিন, 1 কুইন্টাল রড দিয়েছেন। 1 কুইন্টাল এখানে এসে যে যা দেবেন প্রচার করতে পারেন প্রভুর নামে। যদি কেউ ইট দিতে পারেন, সিমেন্ট দিতে পারেন, উনি 1 কুইন্টাল রড কিন্তু দেবেন। বাহ, খুব ভালো, খুব বড় মনের মানুষ, এরকম মানুষের দরকার আছে। খুব খুশি হলাম। হরে কৃষ্ণ। আরও যদি কেউ কিছু দিতে চান এখানে বলে দিয়ে যাবেন। উনি 1 কুইন্টাল রড 500 টাকা দান করেছেন মন্দিরের জন্যে। মন্দির আরম্ভ হলে উনি 1 কুইন্টাল রড দান করবেন। অসীম কুমার ঘোষ মহাশয়, একবার জোরে উলুধ্বনি ধরে দিন, নিতাই গৌর হরি। একজন মা দিয়েছেন 100 টাকা। গোসাইহাট বাঙ্গিতলা থেকে এক মা দিয়েছেন 100 টাকা। একজন বাবা 500 টাকা দিচ্ছেন। তরুণী মণ্ডল 500 টাকা দিয়েছেন। এবার কীর্তন শুরু করি আমি। আপনারা পরে যা যা দেবেন কমিটিকে দেবেন, কমিটিকে দেবেন। হরে কৃষ্ণ, কমিটিকে দেবেন। হরে কৃষ্ণ। যারা দেবেন মোটা দান তারা এখানে আসবেন, আর বাকি যারা দেবেন তারা কমিটিকে দান করবেন। উলুধ্বনি দিয়ে নিতাই গৌর হরি হরি হরি। চলুন আমরা বৃন্দাবনে যাই। জেনে বলো রাধে রাধে, একটু জোরে বলো রাধে রাধে। আমি জোরে শুনতে চাই। দেখুন, আর একটা খুশির খবর, এখানকার কমিটির সদস্য রাম ঘোষ 1 কুইন্টাল রড 10,000 টাকা, জোরে উলুধ্বনি নিতাই গৌর হরি বল। রাধে 1 কুইন্টাল রড এবং 10,000 টাকা দিয়েছেন এই কমিটির ভাই। সবাই মিলে একসঙ্গে, সবাই একসঙ্গে। মায়েরা রাধে রাধে, একটু জোরে বলো বাবু, রাধে রাধে। ঠিক আছে, জোরে বলুন। চলো রে মনে বৃন্দাবন ধাম, সবাই তালি দিয়ে। চলো রে মনে বৃন্দাবন ধাম, বলো রাধে রাধে নাম। সবাই হাত তুলে। মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে রাধা প্যারি। চলো মনো বৃন্দাবন ধাম, হরি বল। চলো মনো বৃন্দাবন ধাম, লক্ষ্মী জনগণ ধন, হরি মিলেঙ্গি রাধা প্যারে, চলো কুঞ্জ বিহারি, মিলেঙ্গে। দান দান দান, হাত তুলে বলুন রাধে রাধে। হাত তোলা থাকবে, হাত নামবে না কিন্তু। হাত তুলে। চলো মনে বৃন্দাবন ধাম, বলো রাধা রাধা নাম। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো মন বৃন্দাবন উলুধ্বনি উলুধ্বনি। ও চলো মন বৃন্দাবন হরি লক্ষ্মী রাধা রাধা নাম মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। साबे धाम से प्रिय वृंदावन धाम है, धाम है। सबसे मीठो मधुर सी राधा नाम है। ओ ओ सावे धाम से प्रिय वृंदावन धाम है, हरि बोल। सबसे मीठा मधुर सी राधा नाम है। साबे धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर सी राधा नाम है। ও সবে তবে সে প্রিয় বৃন্দাবন ধামে কে
सबसे मीठू मधुर श्री राधा नाम के तेरी पूर्ण দেখুন অসীম ঘোষের ভাই শ্যাম ঘোষ 1000 টাকা 10 বস্তা সিমেন্ট উলুধ্বনি হোক। 1000 টাকা শ্যাম ঘোষ এবং 10 বস্তা সিমেন্ট। মন্দির হবেই, 100% মন্দির হবে। জোরে উলুধ্বনি দিন। 100% মন্দির হচ্ছে। মডেল রাজনগর মডেলে একটা মন্দির হচ্ছে, এবং শুধু মডেল নাম নয়, মডেলের সঙ্গে মন্দিরটা তৈরি হবে, দারুণ মডেলের তৈরি হবে। উলুধ্বনি দিন সবাই মিলে। সবে ধাম সে প্রিয় বৃন্দাবন ধাম है, सबसे मीठो मधु श्री राधा नाम है। ओ सब दम से प्रिय वृंदावन धाम के सबसे मीठू मधुर श्री राधा नाम के तेरी पूर्ण होगी काम रति जा राधा राधा नाम। तेरी पूर्ण होगी गमलती जो राधा राधा नाम। पूरन का के काम हो तेरी पूरन का के काम लेते जा राधा राधा नाम मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी। গান গাইতে গাইতে ফাঁকে কিন্তু আরো অনেক কিছু আছে। কি বলুন তো, এই যে মন্দিরে যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, যিনি বানিয়েছেন বিকাশ প্রামাণিক, উনি কিন্তু 1000 টাকা এবং 5 বস্তা সিমেন্ট। আশীর্বাদ করুন, আরো হোক উনার আশীর্বাদ করুন। উদ্ধার দিন। হ্যাঁ হ্যাঁ, নিখিল প্রামাণিক 1000 টাকা, নিখিল মন্ডল 1000 টাকা 10 বস্তা সিমেন্ট। উলুধ্বনি হোক নিখিল মন্ডলের নামে জোরে। আপনারা কমিটির ভাইয়েরা যারা কমিটির ওখানে আছেন তারা ইনাদের নামগুলো রাখবেন। কমিটির ভাইয়েরা যে প্রচার হচ্ছে ইনাদের নামগুলো রাখুন। কারা 10 বস্তা সিমেন্ট 1000 টাকা 10,000 টাকা দিচ্ছে, নামগুলো সিরিয়াল করে রাখুন, তাহলে আপনাদের সুবিধা হবে নিতে। আচ্ছা বেশ, সুস্থ হবেন, ভালো থাকবেন, সব ভালো হবে, সব ভালো হবে। মায়েরা हाथ तुले। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधु श्री राधा नाम है। ओ सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधु श्री राधा नाम है। হ্যাঁ, আবার এসছে হৃদয় মণ্ডল তিনি দিয়েছেন 10 বস্তা সিমেন্ট 501 টাকা। উলুধ্বনি হোক। মন্দির হবে, দারুণ মন্দির হবে, দারুণ দারুণ। হৃদয় মণ্ডল 10 বস্তা সিমেন্ট 501 টাকা। আরও আছে, আজকে আমাকে গান করতে দেবেন না নাকি? আচ্ছা ঠিক আছে, খুব ভালো খুশির খবর। এই যেটা মন্দির হচ্ছে এর উপরে কিছু হয় না। হ্যাঁ বাহ বাহ, গুরুদেবকে একটু সবাই প্রণাম জানাবেন। নিতাই গৌর হরি বল হরি বল। খুব ভালো, খুব ভালো। 17 বছর ধরে ইনি আছেন এখানে। হরে কৃষ্ণ। উলুধ্বনি দিন। নিতাই গৌর হরি হরি হরি। বেশ। सबे धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधु श्री राधा नाम है। ओ सबे धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर श्री राधा नाम है। सबे धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधु श्री राधा नाम है। ओ सब धाम से प्रिय वृंदावन धाम के सबसे मीठू मधुर श्री राधा नाम के तेरी पूर्ण होगी काम रति जा राधा राधा नाम। तेरी पूर्ण होगी काम रति जा राधा राधा नाम। तेरी पूर्ण होगी काम रति जा राधा राधा नाम। तेरी पूर्ण होगी काम हो तेरी पूर्ण होगी काम रति जा राधा राधा नाम। मिलेंगे कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगी राधा प्यारी। प्रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा
प्रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। যেমন তালি দিচ্ছেন, ভগবান দুটো কান দিয়েছে, একটা মুখ দিয়েছে। ভগবান মুখ দিয়েছে, একটা কান দিয়েছে, কয়টা? দুটো। বলবেন কম আর শুনবেন বেশি। এখানে ভগবান দেখিয়েছে একটা মুখ দিয়েছে, দুটো কান দিয়েছে, মানে বলবেন কম আর শুনবেন বেশি। শুনে নিন, प्रात होने से যমুনা में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। যারা বৃন্দাবনে যাবেন তারা দেখলে চমকে যাবেন। বৃন্দাবনে সকালবেলায় ভক্তরা ঘুম থেকে উঠে সোজা যমুনাতে গিয়ে স্নান করে, তারপর মন্দিরগুলোকে পরিক্রমা করে। আপনারা যারা ভক্ত মানুষ, মায়েদেরকে বলবো, বাসি কাপড়ে বাড়িতে কোনো কাজ করবেন না, বাসি কাপড়ে গোবিন্দ সেবা করবেন না, বাসি কাপড়ে বাড়ির কোনো কাজ করবেন না, বিছানা কাপড়ে কোনো কাজ করবেন না। সকালবেলায় ঘুম থেকে উঠে আপনার স্নান করবেন, স্নান করে মন্দির পরিক্রমা করবেন। কোন মন্দির পরিক্রমা করবেন? আপনার বাড়িতে যে তুলসী মন্দিরটা আছে ওটাকে পরিক্রমা করবেন। প্রশ্ন করবেন, তুলসী মন্দির পরিক্রমা কবার করব? আপনার 4 বার তুলসী মন্দির পরিক্রমা করবেন। দেবদেবীর মন্দির 4 বার, ভগবানের মন্দির 4 বার, আর দেবতার বা দেবীর মন্দির মাত্র 3 বার পরিক্রমা করবেন। এবার প্রশ্ন করবেন, বাড়িতে যে তুলসী মন্দির আছে, দাদা ভাইরা আপনারা বলছেন আমরা বাইরে কাজে গিয়েছিলাম, বেলা 3টের সময় এলাম, স্নান করেছি, এত জল দিতে পারবো না। আপনি পাবেন। সূর্য ওঠা থেকে সূর্য ডোবার আগে পর্যন্ত যে কোনো সময় আপনারা জল দিতে পারেন। কিন্তু আপনারা যারা সংসারে সময় পান না গোবিন্দ ভজনার, সারাদিন কাজ করার পর সকালবেলায় স্নান করুন, বা দুপুরে করুন, বা বিকালবেলায় করুন। স্নান করে সূর্য ওঠা থেকে সূর্য ডোবার আগে পর্যন্ত আপনি তুলসী গাছে জল দিতে পারেন। এবার বলছেন পরিক্রমা কেমন করবেন? বাঁ দিক থেকে না ডান দিক থেকে? আপনার বাড়িতে যদি ঘড়ি থাকে তাহলে ঘড়ির কাঁটাটা কোন দিক থেকে ঘোরে? বাঁ দিক থেকে না ডান দিক থেকে? জোরে বলুন। দেখবেন ঘড়ির কাঁটা বাঁ দিক থেকে ঘোরে। তাহলে তুলসী মন্দির পরিক্রমা কেমন হবে? এটা যদি তুলসী মন্দির হয় তাহলে পরিক্রমাটা এই দিক থেকে হবে, ডান দিক থেকে নয়। কিন্তু সবসময় বাঁ দিক থেকে পরিক্রমা শুরু হবে। সবাই মিলে মায়েরা হাত তুলুন। আর কিছু বলবেন? আরেকজন আছেন। বাহ, একজন কীর্তনিয়া আপনাদের এখানকার সুধীর কুমার ঘোষ মহাশয়, একজন কীর্তনিয়া সুধীর কুমার ঘোষ মহাশয়, উনি একটি দারুণ জিনিস দেখালেন। এখানের জন্য 501 টাকা মন্দিরের জন্য, এবং 10,000 ইট কিন্তু তিনি দান করবেন। উলুধ্বনি দিন। ওনার কীর্তনের প্রসার বাড়ুক, ওনার মহাপ্রভুর কৃপায় কীর্তনের প্রসার বাড়ুক। উনি সুস্থ থাকুন, দীর্ঘ জীবন লাভ করুন, এবং সংসারে সবাই আরও সুন্দর হোক। রেল ডিপার্টমেন্টে চাকরি করতেন, তিনি রিটায়ার্ড হয়েছেন। সবাই মিলে সুস্থতা কামনা করুন। নিতাই গৌর হরি বল। মায়েরা, प्रात होने से যমুনা में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरती जो राधा राधा नाम। ओ तेरी पूर्ण होगी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारे, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। ओ चल अमर वृंदावन राधा राधा नाम, चल अमर वृंदावन जा राधा राधा नाम। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारे। राधा रानी की। हाथ तुले একটু গান গান তো সবাই মিলে। কবি রাম বনেগি। হাত তুলে একসঙ্গে, একসঙ্গে হাত তুলে উলুধ্বনি দিয়ে সবাই, সবাই মিলে একটু উলুধ্বনি দিন। হাত তুলে বাহ, তালি। 1 2 3 উলুধ্বনি। উলুধ্বনি সবাই মিলে।
ताली दिए हरि बोल। हाँ। ताली दिए সবাই আনন্দ করে বাহ। হ্যাঁ জোরে জোরে হরি বল। ধ্বনি कभी राम बनेंगे कभी शाम बनेंगे चली आना प्रभु जी चली आना कभी राम बनेगी कभी शाम बनेगी चली आना प्रभु जी चली आना। আমি বলতে চাই সবাই হাত তুলুন একসঙ্গে আজকে ভগবানের নামে যারা ভবসিন্ধু পার হবেন হাত তুলে একসঙ্গে 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 হাত তুলুন। कभी राम बनेंगे कभी शाम बनेंगे चली आना प्रभु जी चली आना। चली आना कभी राम रूप में चले आना कभी राम रूप में चली आना वो कभी राम रूप में चली आना सीता साथ लेके दोनों हाथ लेके सीता साथ लेके दोनों हाथ लेके वो सीता साथ लेके धनु हाथ लेके धनु हाथ लेके चली आना प्रभु जी चली आना कभी राम बनेंगे कभी शाम बनेंगे चले आना प्रभु जी चले आना। वो कभी राम बन के कभी शाम बन के चले आना प्रभु जी चले जाना कभी शाम रूप में चली आना वो कभी शाम रूप में चले आना कभी शाम रूप में चली आना हतरे हतरे वो कभी शाम रूप में चली जाना আমি ভাইরা এই গানটা মন্দিরের জন্য গাইলাম এই মন্দিরে ভগবান রাম আসবে এই ভগবান কৃষ্ণ আসবে এই মন্দিরে বাবা শিব আসবে তাই তিনজনের নামে প্রথমে গাইলাম প্রথম গাই কবি রাম রূপ মে চলি আনা कभी राम रूप में चले आना कभी राम रूप में चली आना वो कभी राम रूप में चली जाना ও রামচন্দ্র তুমি একা এসো না হাতে কি নিয়ে আসবে ধনু আর সঙ্গে কি সীতা সাথ লেকে ধনু হাত লেকে সীতা সাথ লেকে धनु हाथ लेके সীতা সাথ লেকে ধনু হাত কবে হবে সীতা সাথ লেকে ধনু হাত লেকে চলি আনা প্রভু जी चली आना कभी राम बनेंगे कभी शाम बनेंगे चली आना प्रभु जी धनी वो कभी राम बन के कभी शाम बन के चले आना प्रभु जी चले जाना আর আসবে কি আর কি আসবে কবি শাম রূপ মে চলি আনা হরি वो বল कभी शाम रूप में चले आना কবি শাম রূপ মে চলি আনা कभी शाम रूप में चली जाना হ্যাঁ, राधा साथ में আপনাদের অনেকেরই গুরুদেবিনী ইনি নাচছেন আপনার আশীর্বাদ করুন প্রার্থনা করুন ইনি অনেক দীর্ঘ জীবন লাভ করুন 17 বছর আগে আছে আরো বছরের পর বছর থাকুক সবাই মিলে সবাই হাত তুলুন কবি মায়েরা কবি কবি শাম রূপ মে চলি আনা वो कभी शाम रूप में चले आना कभी शाम रूप में चली आना वो कभी शाम रूप में चली जाना मुरली हाथ लेके राधा साथ लेके चली आना प्रभु जी चली अनुरधनी वो राधा साथ में
कभी सी भी रूप में चली आना कभी सी भी रूप में चली आना ओ कभी शिविर में चले आना कभी सी भी रूप में चली आना वो कभी सी भी रूप में चली जाना गोरी साथ लेके धनु हाथ लेके गोरी साथ लेके डमरू हाथ लेके चली आना प्रभु जी चली आना। ओ गोरी साथ लेके डमरू हाथ लेके चली आना प्रभु जी चली आना कभी राम बन के दर्शन बन के चली आना प्रभु जी चली आना हरि बोल। आना प्रभु जी चले आना वो चली चली आना आना प्रभु जी चली आना चली आना प्रभु जी चली आना चली आना प्रभु जी चली आना। राधा रानी की वाह জয় জোর আছে শ্যাম সুন্দর কি রাধা রানী কি এখানে মন্দির হবে কি হবে হবে বলতে হবে মন্দির হবে কি জেনে বলুন মন্দির হবে কি অর্ধেক তো হয়ে গেছে হবে আবার নাম এসেছে কিন্তু বলুন আপনি বলুন নিউটন ঘোষ এনটিসিপি অসিত ঘোষের মেয়ের জামাই 50 ব্যাগ সিমেন্ট বাহ নিউটন ঘোষ এনটিপিসি অসিত ঘোষের জামাতা তিনি দিয়েছেন 50 ব্যাগ সিমেন্ট উলুধ্বনি দিন একবার নিতাই গৌর হরি একজন ভাই আমাদের দিয়েছে 500 টাকা একটু উলুধ্বনি হোক নিতাই গৌর হরি 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 বাবু নামটা কি দিলীপ চরণ দাস নিতাই গৌর হরি হরি বল। আর একটি আনন্দের বিষয় আমাদের অসিত ঘোষ সেক্রেটারি বাবু মেয়ের জামাই আমাদের ধরেন নাতিন জামাই ধরেন তো উনি আনন্দের সহিত তার শ্বশুরের এবং ভক্তদের গ্রামের ভক্তদের আনন্দের জন্য আমাদের প্রদীপ পাল বাবুকে এই শাল পরিয়ে আপনাদের সকলকে মন্দির করে শুভ আহ্বান জানাইলেন এবং স্বাগত জানাইলেন তার নামে উলধ্বনি প্রদান করে হরি হরি বল। আশীর্বাদ করি ওনার পরিবারে সব কৃষ্ণ ভক্ত হোক এভাবে দানের হাতটা বাড়াক প্রত্যেকটা পরিবার আমরা এটাই চাই সবাই মিলে বলুন হিন্দু সনাতন ধর্ম কি হিন্দু সনাতন ধর্ম কি হিন্দু সনাতন ধর্ম কি ভগবান বাঁশিটি বাজালেন আর যে না বাঁশিটি বাজালেন যার যেমন ভাব তার তেমন লাভ মায়েরা মা যশোদা শোনে বাঁশি দেননি দেননি পিতানন্দ শুনে বাঁশি এই তো বাধা আনি মা যশোদা শুনে বাঁশি বাহ, দেননি দেননি পিতানন্দ শুনে বাঁশি এই তো মায়েরা মা যশোদা শুনে বাঁশি দেননি দেননি পিতানন্দ শুনে বাঁশি এই তো বাধা আনি आज माज सदा सोने बाती देनोनी देनोनी पितानंद सुनी बाती यही तो बाधा जाने ভগবানের মা যশোমতী শুনলাম আমার গোপাল বাঁচিয়েছে দেননি দে মা দেননি দেবা আমায় দেননি দে মা देनोनी दे माँ আমি জঠর জ্বালা সইতে নারি দেননি দে মা আমি জোর জানা সইতে পারে দেননি দেবা রাখাল গণ শুনে বাঁশি ঘরে চলো ভাই শ্রীমতী শুনিল বাঁশি ঘাটে এসো রাই 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 রাখাল গণ শোনে বাঁশি ঘরে চলো ভাই শ্রীমতী শুনিল বাঁশি ঘাটে এসো না আর বেলা নাই আর বেলা নয় আর বেলা নাই यार बेला ওই যে ঘাটে যাবার সময় হলো আর বেলা নাই আমাদের ঘরে যাওয়ার সময় হলো আর বেলা মায়েরা, নয়। যা আছে ঘটে ঘটবে ঘাটে ঘাটে এসো আবার কি দেখুন আর বৃন্দাবনে রাখালগণ বাঁশি শুনলো এবার ঘাটে যেতে হবে শ্রীমতী রাধারানী শুনলো শ্রীমতী রাধা শুনলো যে ঘাটে যেতে হবে আর রাখালগণ শুনলে এবার বাড়ি যেতে হবে বাঁশি জীবনে 3 রকমের বাজে একটা কালার বাঁশি একটা কলের বাঁশি একটা কালের বাঁশি
কালার বাঁশি বাজিলে রাধারানী ঘরে ঠিক রাখতে পারে না, আর কলের বাঁশি বাজিলে যারা কলিয়ারিতে চাকরি করে তারা ছুটে যায়। আর কালের বাঁশি যদি কারো জীবনে একবার বেঁচে যায় তবে তাকে সংসার ছেড়ে চিরকালের জন্য চলে যেতে হয়। ও মায়েরা এই দিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন, আপনার স্বামী 10 দিন জন্য বাইরে গেছে, আপনি চিন্তা করছেন আমার স্বামী এলো না কেন। মায়েরা, স্বামী যখন 10 দিন পর এলো, বিছানায় শোয়ালেন, আদর করলেন, ভালো খাবার দিলেন, কিন্তু স্বামীর দেহ থেকে যেদিন প্রাণবায়ুটা বেরিয়ে যাবে সেদিন কি করবেন? ছপ্পর খাট থেকে নামিয়ে তুলসী তলার কাঁচা মাটিতে কাঁচা বাঁশের মাচাতে তৈরি করে ছেঁড়া তালাই দিয়ে খড়ের দড়ি দিয়ে বেঁধে দেবেন। এতদিন ভালোবাসছিলেন কেন? দেহের মধ্যে আত্মারূপী ভগবান ছিল, আমরা দেহটাকে ভালোবাসছিলাম, আত্মা যে হিনা বেরিয়ে গেল আমরা ভগবানকে ভুলে গেলাম। তাই দেহের মধ্যে প্রাণ যতক্ষণ ভালোবাসাবাসি ততক্ষণ প্রাণ শেষ, মানে নিতাই গৌর হরি বল। মায়েরা এই দিয়ে তাকাবেন, আবার যে স্ত্রী আপনাকে এত ভালোবাসে সেই স্ত্রী কি করে? ভাঙা বালতিতে গোবর জলগুলো একটু ছড়িয়ে দেয়, জায়গাটা অপবিত্র হয়েছিল বলে। বাবা আর কি করে? একটা প্যারেক গেড়ে দেয়, দোষ পেয়ে গিয়েছিল বলে। ওই জন্য পশ্চিমবাংলা একজন বিখ্যাত বাউল শিল্পী বলল, যতই আমার আমার কর না কেন ওরে শেষের দিনে সেজনে বিনে ও হরি পার কি আপন হরি বল হবে রে। আমার শেষে দিনে সেজন বিনে ও হরি পারি আপন হবে রে। শেষে দিনে সেজন বিনে কেউ বা কাটে ঝাড়ের কেউ বা পাকাই দড়ি রে। আজ কেউ বা কাটে ঝাড়ে রোবার, কেউ বা পাকায় দড়ি রে। কেউ বা কাটে কেউ বা কাটে ঝাড়ের কেউ বা পাকাই দড়ি রে। আমার কেউ ঘরের কেউ বাবা গায়ে ধরে আমার চার কাহারে কাঁধে নিয়ে চারি গহনে তোকে চার কাহারে কাঁধে নিয়ে ওটাজি চার কাহারি কাঁদে নিয়ে বললে ওগো বলবে হরি হো ওগো বলবে হরিয়ে হরে গো বাবা বলিবে হরি হরি গো, ওগো বলবে হরিয়ে হরে গো বাবা বলিবে হরি হরি গো। ওগো বলবে হরে হরে গো। শেষে দিনে সেজনে বিনে এই জগতে কেউ মারা গেলে স্ত্রী পুত্র কন্যা 2-4 দিনের জন্য কাঁদবে, মা কাঁদবে চিরকালের জন্য। ওগো মা কাঁদিবে বাবা বাছা, ভগ্নি কাঁদে ভাই রে। আমার মা কানে রে বাবা বাছা ভগ্নি কাঁদে ভাই রে। আর ঘরের মণি কাঁদে ঘরি রত্ন মনে কাঁদি, ঘরের মণি কাঁদে। উলুধ্বনি দিন, সবাই উলুধ্বনি দিন, যে যেখানে বসে আছেন। এই সঙ্গে সারি আমার বলে দিয়ারে কে গো আরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমাদের ভক্তগণ কে গো আপনাদের কাছে ভিক্ষায় যাচ্ছেন, অতএব মন্দির করার কল্পে যে যার দক্ষিণা দান করুন। আমাদের ভক্তরা ছেলেরা যাচ্ছে কমিটি, মায়েরা যাতে আপনাদের মন্দির স্বর্ণ মন্দিরে লিপিত হয়, তাই সবাই মনে উৎসাহ দান করিবেন। হরে কৃষ্ণ।
চলে গেলে স্ত্রী কি বলে কাঁদে? স্বামী চলে গেলে স্ত্রী কি বলে কাঁদে? ওই আমার আর যে কেহ নাই, আমার আর যে কেহ নাই রে, আমার আর যে কেহ নাই, ওই আমার আর যে কেহ নাই রে, আমার আর যে কেহ শেষের দিনে সে জননী। ভগবান শ্রীকৃষ্ণ আজকে চললেন কোথায়? না আজকে ঘাটের মধ্যে নৌকা বিলাস করবার জন্য রাধারানীকে নিয়ে। সংক্ষেপে সময় আমাদের হয়ে গেছে, তবু আপনাদেরকে বলি, এক সঙ্গে সঙ্গে যাচ্ছে, আপনারা একটু উলুধ্বনি দেবেন। বড়িমা গেলেন বৃন্দাবনে, কি জন্যে? রাধারানী কানবার জন্যে। বড়িমা কি বলছে? তোরা কেউ হাটে যাবি গো, উলুধ্বনি, তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী, তোরা কেউ তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী। ও যে হাটে গেলে শেখাবো তোদের, শেখাবো বিকিনি, ও যে হাটে গেলে শেখাবো তোদের, শেখাবো বিকিনি, ও যে হাটে গেলে শেখাবো তোদের, শেখাবো বিকিনি, ও যা হাটে গেলে শেখাবো তোদের, শেখাবো বিকিনি। তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবে গো, ও পাড়ার গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী। ও তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী। মেয়েরা, রাধারানী বলছে শোনো, জটিলা বলছে এক কাজ করো, বলে কি? আমাদের একমাত্র বউটা আছে, তাকে নিয়ে যাও। কুটিলাকে তো নিয়ে যাবে না। সঙ্গে সঙ্গে রাধারানীর কাছে গিয়ে বলছে, ও নাতিনি, 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 যার নাতিনি তার নাতিনি, ও নাতিনি, ও নাতিনি, ও তার নাতিনি, তার নাতিনি, ও নাতিনি, ও নাতিনি, ও যে যার নাতিনি তার নাতিনি, ও নাতিনি, ও নাতিনি। উজা কার নাতিনি, কার নাতিনি, ও নাতিনি, ও নাতিনি। রানী বলছে, এসো এসো বড়িমা, আনন্দের সীমা নাই, এসো এসো বড়িমায় আনন্দে আসে মনা, এসো এসো বড়িমা, আনন্দের সীমা উজা নাই। এসো এসো বলিমা, আনন্দ যাচ্ছে মানা। চরণে প্রণামে জানাই বড়িমা, চরণে প্রণামে জানাই গো, চরণে প্রণামে জানাই বড়িমা, চরণে প্রণামে জানাই বলিমা। যাই। বলি সাজারাই সাজারাই, সাজারাই সাজারাই, সাজারাই সাজারাই, সাজারায় সাজারায়, সাদের পশরা খানি, সাজারাই সাজারাই, সাদের বছরা খানি, সাজারাই সাজারাই, সাদের পশরা খানি, সাজারাই উজা সাজারাই। সাজের পসরা খানি, সাজারায় আরে সাজারায়। পশরাটি সাজা, গোবিন্দের কাছে যাবি, আজকে তোদের গোবিন্দের সঙ্গে মিলন করিয়ে দেবো। সখীরা সবাই যাচ্ছেন, সবাই লক্ষ্য করুন। হঠাৎ বড়িমাকে বলছে, বড়িমা আমি এমন ঘরে বাস করি, কৃষ্ণ বলে কাঁদবার সুযোগ পাই না, আমি কালো মেঘের পানে চাইতে পাই না, ও গো বড়িমা গো, ও গো বুড়িমা গো, আমার যমুনাতে জল আনতে মানা, আনিতে মানা, নীল শাড়িটা পরতে মানা, পড়িতে মানা, কালো মেঘের পানে যদি আমি কোনো রকম একবার চেয়ে দিই, ননদিনী আমায় খোঁচা দিয়ে বলে কালামুখী কৃষ্ণকে ভুলতে পারে নাই, তাই সদাই চোখে চোখে রেখেছে। ওগো বড়িমা গো, দেখ দেখ বহু দূরে একটা নৌকা আছে, ওই নৌকার মধ্যে কে যেন বসে আছে, বড় চেনা চেনা লাগছে, চেনা চেনা লাগছে, বড় চেনা চেনা ও লাগছে, বড় চেনা চেনা লাগছে। দেখে যেন মনে হয় চেনা চেনা লাগছে, আমি দেখি যেন মনে হয় চেনা চেনা লাগছে, আমার দেখে যেন মনে হয় চেনা চেনা লাগছে। উজাজি দেখে যেন মনে হয় চেনা চেনা লাগছে। ভাইরা, ভগবান শ্রীকৃষ্ণ নৌকাটি কাছে আনলেন, আর নৌকাটি কাছে এনে রাধারানী নৌকার উপরে বসলেন। কিন্তু নৌকার উপরে বসবার আগে বললেন, হ্যাঁ গো, আমার নৌকাতে বসতে গেলে বসো, আমার নৌকাতে বসতে গেলে 16 আনা করি দিতে হবে। বলছে 16 আনা তো নেই আমার কাছে, তোমরা এক কাজ করো, 1 আনা দেব করি পারি করো তাড়াতাড়ি, একানা দেব করে পার করো তাড়াতাড়ি, 1 আনা দেব করি পারি করো উজাজি তাড়াতাড়ি। একানা দেব করি পারি করো ভাইরা, তালি দিয়ে, তাড়াতাড়ি। সবাই তালি দিয়ে, 1 আনা দেব করি পারি করো তাড়াতাড়ি। একানা দেব করে পার করো আপনারা তাড়াতাড়ি, তালি দিন, আপনারা পার হবেন। 1 আনা দেব করি পারি করো উজাজি তাড়াতাড়ি। একানা দেব করি পারি করো তাড়াতাড়ি। কৃষ্ণ বলল,
আমি একানাই পার করি না, আমি একানা পার করি না, একানাই পার করি ওই না, আমি একানায় পার করি না, আমি মাঝি নয়ানা একানাই পার করি না। আরে আমি মাঝি নয়না একানা পার করি না। এই যে দুটা দুয়ানাতে হবে না, দুয়ানা দেব কোটি পারে করো আরে তাড়াতাড়ি, দয়ানা দেব করি পারে করো তাড়াতাড়ি, দুয়ানা দেব কোটি পারে করো ওই তাড়াতাড়ি। তো আনা দেব করি পারি করো তাড়াতাড়ি, আমি দুয়ানাই পার করি না, আমি দোয়ানা পার করি না, আমি দুয়ানাই পার করি ওই না। আমি দোয়ানায় পার করি না, আমি দু টানে আসলে পরে দুয়ানাই পার করি না, আরে দোটানে আসলে পরে দোয়ানা পার করি না, দু টানে আসলে পরে দুয়ানাই পার করি ওই না। আমি দু টানায় আসলে পরে দোয়ানায় পার করি না, যে এক টানে আসে আমি তাকে পার করি, দু টানে যে আসে তাকে পার করি না। তা তিন আনা দেব করি পারে করো তাড়াতাড়ি, তিন আনা দেব করি পারে করো তাড়াতাড়ি, তিন আনা দেব করি পারে করো ওই তাড়াতাড়ি। তিন না দেব করি পারি করো এই তাড়াতাড়ি, যে আমি তিন আনাই পার করি না, তিন আনা পার করি না, তিন আনাই পার করি ওই না। আমি তিন আনা পার করি না, ত্রিগুণে না থাকিলে ত্রিপানাই পার করি না, ত্রিগুণে না থাকিলে তিন আনা পার করি না, সত্য রজতম ত্রিগুণ না থাকলে হবে না। তার বলছে চার আনাই পার করবে না, আমি চার আনাই পার করি না, আরে চার আনা পার করি না, আমি চার আনাই পার করি ওই না। আমি চার আনার পার করি কেন? না, চতুর্বর্গ ফল না থাকলে আমি চার আনাই পার করি না। পাঁচ আনা বলছে পঞ্চকণ্টক থাকলে পাঁচ আনাই পার করি না। ছ আনা বলছে আমি ছ আনাই পার করি না, আমি ছয় আনা পার করি না, আমি ছ আনাই পার আমি ছয় আনা পার করি না।